আমি তোমাদের কোষে দেখি 22.1 অধ্যায়ের 1 থেকে 8 দাগের অঙ্ক পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। এখানে 1 দাগের অঙ্কে কি বলেছে দেখো, নিচের কোন কোন ক্ষেত্রে সরল রেখা দুটি পরস্পর লম্বভাবে আছে লেখার চেষ্টা করি। তাহলে এখানে দেখো দুটি করে কি দেওয়া রয়েছে, সরল রেখা অঙ্কন করা রয়েছে। তাহলে কোন কোন ক্ষেত্রে দুটি সরল রেখা পরস্পর লম্বভাবে আছে সেটা তোমাদের এখানে দেখতে বলেছি। তাহলে লম্বভাবে আছে কথার অর্থ কি, তাহলে 249 নম্বর পৃষ্ঠায় দেখো তোমাদের বইয়ে বলে দিয়েছে। তাহলে এখানে কি বলেছে দেখো, কোন সরল রেখাংশের উপরে অন্য কোন সরল রেখাংশ 90 ডিগ্রি কোণ করলে বলা হয় যে সরল রেখাংশ দুটি পরস্পর লম্বভাবে আছে। তাহলে একটি সরল রেখার সঙ্গে অপর সরল রেখাটা যদি কি থাকে 90 ডিগ্রি কোণ করে থাকে, তখন আমরা সেই দুটি সরল রেখাকে কি বলবো বা সরল রেখাংশকে কি বলবো, পরস্পর লম্বভাবে আছে বলবো। তাহলে এখানে প্রথম ছবিটিতে দেখো, এখানে দুটি সরল রেখা বা সরল রেখা টানা রয়েছে, ঠিক আছে। এখানে দেখো অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, মানে এটা সরল রেখা। তাহলে এখানে দুটি সরল রেখা দেখো পরস্পর কি ছেদ করেছে, পরস্পর কিন্তু ছেদ করছে না। তাহলে পরস্পর ছেদ না করলে এখানে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না, তাহলে এটা কি 90 ডিগ্রি কোণ করে নেই। তাহলে এখানে এই দুটি সরল রেখা কি লম্বভাবে এখানে নেই। তাহলে এখানে এই দুটি সরল রেখা কিভাবে আছে, তাহলে এই দুটি সরল রেখাকে আমরা যদি উভয় দিকে বর্ধিত করি কখনোই কি করবে না, ছেদ করবে না। তাহলে এখানে এই দুটি সরল রেখা কি সমান্তরাল ভাবে রয়েছে। আর এখানে দেখো দুটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করেছে, সেই জন্য দেখো এখানে আমাদের কটি, চারটি কোণ পাচ্ছে। তাহলে এখানে এই কোণগুলোর মান যদি 90 ডিগ্রি হয় তবে আমরা এই দুটি সরল রেখাকে কি বলবো, লম্বভাবে আছে আমরা বলবো। তাহলে এটা তোমরা টানার সাহায্যে মেপে দেখে নিতে পারো, আমি মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে টানাটাকে আমরা যদি এভাবে রাখি, তাহলে এখানে দেখো এদিক থেকে দেখো 90, এদিক থেকে 90, আর ঘুরিয়ে রাখলেও এটাও কি হবে, আমাদের এদিক থেকে যে কোণ দুটো পাবো সেই কোণগুলোও কি হবে, আমাদের 90 ডিগ্রি করে হবে। এখানেও কি পাবো, আমরা 90 ডিগ্রি করে কোণ পাবো। তাহলে এখানে এই দুটি যে সরল রেখা রয়েছে, তাহলে এগুলো কি পরস্পর কি লম্বভাবে আছে আমরা বলতে পারি। তাহলে তোমরা খাতায় কি করবে, তোমরা এখানে ছবি এঁকে লিখতে পারো বা সরাসরি তোমরা উত্তরটিও কি করতে পারো, লিখতে পারো। তাহলে এখানে দেখো, তাহলে এই দুটি সরল রেখা কি লম্বভাবে নেই, সমান্তরাল ভাবে আছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে এখানে আমরা লিখবো কি, সরল রেখা দুটি পরস্পর লম্ব ভাবে নেই লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, সরল রেখা দুটি পরস্পর লম্ব ভাবে নেই। আর এখানে এই দুটি সরল রেখা কি 90 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে এখানে এই দুটি সরল রেখা কি আমাদের লম্ব ভাবে আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, সরল রেখা দুটি পরস্পর লম্ব ভাবে আছে। আর এখানে শীতে দেখো, শীতে যে দুটি সরল রেখা আছে এটাও কি আমাদের লম্ব ভাবে আছে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে সরল রেখা দুটি পরস্পর লম্বভাবে আছে, ঠিক আছে। এরপরে দুয়ের দাগে দেখো, দুয়ের দাগে এখানে কি বলেছে, শূন্যস্থান পূরণ করি। এতে কি বলেছে, বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশ ভাবে থাকে, আর পাড়ার সোজা ল্যাম্পপোস্টটা ভূমির সাথে ড্যাশ ভাবে আছে। তাহলে এখানে তোমাদের কি বলেছে, বিকেল 3টে, তাহলে বিকেল 3টে বাজলে আমাদের ঘড়ির ঘন্টার কাঁটা কোথায় থাকে, 3-এর কাছে থাকে, আর মিনিটের কাঁটা কোথায় থাকে, 12টার কাছে থাকে। তাহলে এখানে ঘন্টার কাঁটা কোথায় থাকবে, আমাদের 3-এর দিকে থাকবে ছোট কাঁটাটা, আর মিনিটের কাঁটাটা কোথায় থাকবে, 12টার দিকে। অর্থাৎ এখানে বড় কাঁটাটা কোথায় থাকবে, আমাদের 12-র দিকে থাকবে। তাহলে এখানে থাকলে দেখো এখানে কি পাচ্ছি, আমরা কোণ পাচ্ছি। তাহলে এই কোণটা কত ডিগ্রি কোণ সেটা তোমাদের মনে করতে হবে। তাহলে এখানে এই কোণটা কত ডিগ্রি, যদি 90 ডিগ্রি হয় তাহলে কি দুটি যে কাঁটা রয়েছে এটা কি লম্বভাবে আছে বলেছে, তাহলে লম্বভাবে হবে যদি 90 ডিগ্রি হয়। তাহলে এখানে কোণটা কত ডিগ্রি হবে, আর এখানে তোমরা চাঁদাটা বসিয়ে তোমরা মাপতে পারো, বা আমি একটু মুখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে এটা কি, এটা একটি বৃত্ত, বৃত্তের এটা কি নির্দিষ্ট একটি বিন্দু। তাহলে এই বিন্দুতে এই কত ডিগ্রি কোণ করে আছে, চার সাইডে 360 ডিগ্রি কোণ করে রয়েছে। অর্থাৎ বৃত্তটি কত ডিগ্রি কোণ, 360 ডিগ্রি। আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি 360 ডিগ্রি। আর এখানে দেখো এই যে বৃত্তটিকে কত ভাগে ভাগ করা হয়েছে, 12 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 30 ডিগ্রি। তাহলে এখানে এক একটি ভাগ কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো 3টে বাজলে কত ভাগ হচ্ছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে 3 ভাগ হলে তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হবে,
90 ডিগ্রি হবে। তাহলে এটা কোনটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে এই দুটি কাঁটা কিভাবে রয়েছে? লম্বভাবে আছে আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশ ভাবে থাকে। তাহলে কিভাবে থাকে? লম্বভাবে থাকে। তাহলে এখানে আমরা কি লিখবো? লম্বভাবে থাকে। এখানে যদি তোমাদের নটা যদি বলতো, নটা বাজে, তখন আমাদের ঘন্টার কাঁটাটা কোথায় থাকতো? আমাদের 9-এর দিকে থাকবে। আর কত? মিনিটের কাঁটাটা 12 দিয়ে থাকবে। তাহলে এখানেও দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানেও কত ডিগ্রি কোণ হবে? আমাদের 90 ডিগ্রি কোণ হবে। এরপরে তোমাদের বি তে কি বলেছিল? পাড়ার সোজা ল্যাম্পপোস্টটা ভূমির সাথে ড্যাশ ভাবে থাকে। তাহলে পাড়ার মানে সোজা ল্যাম্পপোস্ট যেটা তোমাদের বাড়ির সামনে যে রাস্তায় আছে সেখানে কি হয়? তোমাদের আলো জ্বলে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা আমাদের কি ভূমি। তাহলে ভূমির সঙ্গে আমাদের ল্যাম্পপোস্টটা কি থাকে? সোজাসুজি দাঁড়িয়ে থাকে। তাহলে কত ডিগ্রি কোণ করে থাকে? আমাদের 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে এখানে আমাদের কত কি হবে? লম্বভাবে থাকে। তাহলে এখানে আমরা কি লিখে নেব? পাড়ার সোজা ল্যাম্পপোস্টটা ভূমির সাথে কিভাবে থাকে? লম্বভাবে থাকে। কারণ এখানে 90 ডিগ্রি কোণ করে থাকে, সোজাসুজি থাকে। সেজন্য এখানে আমরা কি লিখে নেব? লম্ব ভাবে আছে, ঠিক আছে, বা থাকে। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো। 3-এর দাগে কি বলেছে? আমি আমার দেখা দুটি জিনিসের নাম লিখি যারা পরস্পর লম্বভাবে আছে, নিজে করি। তাহলে এখানে দেখো দুটি তোমাদের জিনিস বের করেছি। একটি কি ঘড়ির 3টে মানে ঘড়ির কাঁটা 3টে বাজার সময়, আর একটা কি আমাদের ভূমির সাথে ল্যাম্প পোস্ট কি থাকে? 90 ডিগ্রি কোণ করে থাকে, অর্থাৎ লম্বভাবে আছে। আর বাকি দুটো তোমাদের এখানে লিখতে হবে, সেটা নিজেদেরকে তোমাদের লিখতে হবে, তোমরা যা কিছু লিখতে পারো। তাহলে আমি আমার দেখা দুটি জিনিসের নাম লিখি যারা পরস্পর লম্বভাবে আছে। তাহলে আমি এখানে তোমাদের এখনই কি বলেছিলাম? যে এখানে 3টে বাজে বলেছিল, এখানে আমরা কি করতে পারি? 9টা বাজেও বলতে পারি। তাহলে এখানে আমি এঁকে দেখিয়ে দিচ্ছি। 9টার সময় কি হবে? ঘড়ির ঘন্টার কাঁটা কি থাকবে? আমাদের 9-এর কাছে থাকবে। আর মিনিটের কাঁটা কি থাকবে? 12-এর কাছে থাকবে। তাহলে এখানেও কত ডিগ্রি কোণ হবে? এখানে আমাদের 90 ডিগ্রি কোণ হবে। তাহলে এই একটা পাচ্ছি। আর একটি আমরা কি পাবো? এখানে আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই ছবিগুলো আঁকার প্রয়োজন নেই, বোঝানোর জন্য আমি দেখিয়েছি। তাহলে এখানে দেখো মুদিখানা দোকানের দাঁড়িপাল্লার স্ট্যান্ড টেবিলের সাথে লম্বভাবে থাকে। তাহলে এটা কি? টেবিল। টেবিলের সঙ্গে আমাদের দাঁড়িপাল্লা, এখন যে দাঁড়িপাল্লা গুলো থাকে সেগুলো কি? ইলেকট্রনিক্স। সেখানে কি আমরা ওজন যেকোনো যেটা কিনবো সেটা কি উপরে আমরা রেখে দিলেই কি আমরা ওজনটা মাপতে পারি। আগে করার দাঁড়িপাল্লাতে কি থাকে? এভাবে একটা কি স্ট্যান্ড থাকে, তার দু সাইডে কি থাকে? এখানে আমাদের এভাবে কি এক ধারে আমরা কি রাখি? বাটখার রাখি। আর এক সাইডে কি রাখি? আমরা জিনিসপত্র রাখি। সেটার সাহায্যে আমরা কি করি? আমরা ওজন করি। তাহলে এইগুলো কি আগে ছিল, এখন আমরা এইগুলো দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এখানে যে স্ট্যান্ডটা, এটা কি টেবিলের সঙ্গে কি থাকবে? লম্বভাবে থাকবে, সেটাই আমি লিখেছি। তাহলে এখানে আমরা দুটো কি লিখবো? সকাল 9টা বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা লম্বভাবে থাকে, ছবি এঁকে দেখিয়ে দিয়েছি। আর এখানে 2 নম্বর আমরা কি লিখবো? মুদিখানা দোকানের দাঁড়িপাল্লার স্ট্যান্ড টেবিলের সাথে লম্বভাবে থাকে। এই দুটো তোমরা লিখে নিতে পারো। এরপরে তোমরা 4-এর দাগের অঙ্ক দেখো। এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। এই এবি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম যাতে এ ও 1 সেন্টিমিটার ও ও বি 3 সেমি বা সেন্টিমিটার হয়। এবার ও বিন্দুতে এবি সরলরেখাংশের উপর সেট স্কয়ারের সাহায্যে এম ও লম্ব আঁকি, ঠিক আছে? তাহলে এখানে দেখো তোমরা বইটি পাশে রাখো, তাহলে তোমাদের আঁকতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো আমাদের 4-এর দাগের প্রথমে কি বলেছে? এবি একটি সরল রেখাংশ অঙ্কন করতে বলেছে যার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা স্কেলের সাহায্যে আমরা 4 সেন্টিমিটার একটি কি করে নেব? সরল রেখাংশ অঙ্কন করে নেব। তাহলে স্কেলের কিভাবে আঁকবে? তাহলে এখানে আমরা শূন্যতে একটি দাগ দেব। তাহলে শূন্যতে একটি দাগ দেবো, আর একটি 4 সেন্টিমিটার বলেছে, তাহলে 4 এখানে একটা দাগ দেব। দিয়ে আমরা এটাকে কি করে নেব? স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে নাম কি বলেছে? এবি। তাহলে এবি কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটারের আমরা একটা কি করে নেব? সরল রেখাংশ অঙ্কন করে নেব। এরপরে কি বলেছে দেখো, এই এবি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম যাতে এ ও 1 সেন্টিমিটার। এ ও তাহলে এ থেকে ও তাহলে কত সেন্টিমিটার হবে? 1 সেন্টিমিটার হবে। আর ও বিন্দুটা কোথায় হবে? এবি সরলরেখাংশের উপর। তাহলে এখানে আমরা কি করব? এ থেকে আমরা 1 সেন্টিমিটার আমরা এদিকে মাপ নিয়ে নেব। তাহলে মাপ নিয়ে এখানে আমরা কি করে দেবো? একটি দাগ দেবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা এভাবে দাগ দিয়ে দেবো। তাহলে এখানে আমাদের এর নাম কি হবে? এ ও। তাহলে এ ও কত হবে? 1 সেন্টিমিটার। তাহলে এ বি কত? 4 সেন্টিমিটার। তাহলে এ ও যদি 1 সেন্টিমিটার হয় তাহলে ও বি কত হবে? 3 সেন্টিমিটার হবে, সেটা তোমাদের বলেই দিয়েছে। তাহলে ও বি 3 সেন্টিমিটার হয়। এবার ও বিন্দুতে এবি সরলরেখাংশের উপর সেট স্কয়ারের সাহায্যে এম ও লম্ব আঁকি। তাহলে এখানে এবি সরলরেখাংশের উপর একটি বিন্দু কি? ও বিন্দু। তাহলে ও বিন্দুর উপর আমরা কি করব? এ ও বি এবি সরলরেখার উপর কি আঁকবো? লম্ব আঁকবো। তাহলে কার সাহায্যে? সেট স্কয়ারের সাহায্যে। তাহলে তোমাদের জ্যামিতি বক্সে দেখো এরকম কি দুটো ত্রিভুজাকার থাকে, তাহলে এদেরকে আমরা কি বলি? সেট স্কয়ার বলি।
তাহলে এই সেট স্কোয়ারে দেখো কতগুলো কোণ আছে, 3টি কোণ, 1টি 2টি 3টি, এখানেও দেখো 3টি কোণ আছে। আর এই সেট স্কোয়ারের এই যে কোণগুলো আছে, কোণগুলোর মান কত, এটা হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি বলছে, এটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রি, এটা কত 30 ডিগ্রি। আর এই এই সেট স্কোয়ারের কত, এটা আমাদের 90, এই দুটো কত 45 ডিগ্রি করে। তাহলে দুটো সেট স্কোয়ারে কি আছে আমাদের 90 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমরা যে কোনো একটি সাহায্যে অঙ্কন করতে পারি। তাহলে কিভাবে আঁকবে, তাহলে এখানে দেখো আমরা এটাকে এভাবে রাখবো, ঠিক আছে, এভাবে রাখবো। আর এখানে দেখো আমাদের এই যে সেট স্কোয়ারটা রয়েছে, এখানে দেখো একটু রাউন্ড করা রয়েছে। তাহলে এখানে আমরা যদি এভাবে রেখে যদি দাগ টানি, তাহলে কি হবে, এখানে আমাদের মানে বেঁকে যাবে। সেই জন্য আমরা এটাকে এভাবে রাখবো না, ঠিক আছে। এটাকে তোমরা কি করতে পারো, তোমরা এটাকে এভাবে রাখবে, রেখে এই সাইডে একটি আর একটি সেট স্কোয়ার দেবে, ঠিক আছে, এভাবে তোমরা রাখবে। এটা এটা যেন তোমাদের এভাবে থাকে, দেখা যায় এই লাইনটা যেন তোমাদের এভাবে দেখা যায়, ঠিক আছে। এখানে সেট স্কোয়ার বা একটা স্কেল তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। এভাবে তোমরা একটু ঠিকঠাক করে রাখবে। আর তোমাদের এটা যদি কোনাকুনি থাকে তাহলে তোমাদের সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এভাবে রাখবে, ঠিক আছে। তোমার রাখার পরে এখানে তোমরা একটু টেনে নেবে, ঠিক আছে। টেনে নিয়ে এটা স্কেলের সাহায্যে তোমরা যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করে নেব, স্কেলের সাহায্যে যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কি বলেছে, তাহলে এমও লম্ব আঁকি, তাহলে এমও, তাহলে এটা যদি ও হয়, তাহলে এখানে আমরা একটা বিন্দু নেব। তাহলে কি বিন্দু দেব, একটা বিন্দু দেব, তার নাম কি হবে, বি হবে, আছে এম হবে। তাহলে এখানে দেখো ও এম লম্ব বা এখানে এম ও লম্ব, তাহলে কার উপর আছে, এ বি সরলরেখাংশের উপর রয়েছে। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি কি, তাহলে এখানে এম ও লম্ব, তাহলে এখানে কি লিখবো, এম ও লম্ব, লম্ব চিহ্ন কি, এইভাবেই লম্ব চিহ্ন হয়, ঠিক আছে। একটা আমরা ভূমি বরাবর একটা কি থাকবে, একটি সরল রেখাংশ থাকবে, আর এদিকে একটা আমাদের লম্ব বরাবর একটি সরল রেখাংশ থাকবে, এটা কি আমাদের লম্ব চিহ্ন। তাহলে এম ও লম্ব কার উপর আছে, এ বির উপর আছে, তাহলে এ বি লিখবো। তাহলে এই দুটো কি আমাদের সরল রেখাংশ, এখানে দেখো এরো চিহ্ন দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এরো চিহ্ন দেওয়া থাকলে সেটা কি সরল রেখা হতো। এটা আমাদের কি নির্দিষ্ট বিন্দু রয়েছে, প্রান্ত বিন্দু রয়েছে, এটা কি আমাদের সরল রেখা। সেই জন্য এখানে আমরা এইভাবে সরল রেখার একটা চিহ্ন দেবো। তাহলে এম ও সরল রেখা, লম্ব কি এ বি সরল রেখা। তাহলে এখানে এম ও লম্ব কি এ বি সরল রেখার উপর এম ও লম্ব। তাহলে এখানে আমরা কি করলাম, অঙ্কন করলাম। তাহলে এখানে আমরা কি করে লিখে নেব, তাহলে অঙ্কন করা হলো, ঠিক আছে, অঙ্কন করা হলো, ঠিক আছে। এরপরে তোমরা 5-এর দাগের অঙ্ক দেখো। তাহলে 5-এর দাগের অঙ্কে একই রকম, এখানে কি বলেছে দেখো, পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। এই পি কিউ সরল রেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরল রেখাংশের উপর ও এম লম্ব আঁকি। তোমরা পাশে বইটি রেখে অঙ্কটি বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5-এর দাগে কি বলেছে, তাহলে পি কিউ একটি সরল রেখাংশ আঁকবো যার দৈর্ঘ্য কত সেন্টিমিটার বলেছে, 4 সেন্টিমিটার বলেছে। তাহলে এখানে আমরা একইভাবে আমরা 4 সেন্টিমিটার একটি সরল রেখাংশ অঙ্কন করে নেব। তাহলে এখানে একইভাবে আমরা 4 সেন্টিমিটার এক কি করে নেব, সরল রেখাংশ অঙ্কন করে নেব, ঠিক আছে। এরপরে কি বলেছে, পি কিউ সরল রেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে কি করব, পি কিউ সরল রেখার উপর একটা কি করব, ও এম লম্ব আঁকবো। তাহলে এখানে 4 সেন্টিমিটার কার দৈর্ঘ্য, পি কিউ দৈর্ঘ্য, তাহলে এখানে পি কিউ লিখবো। আর এর উপর একটা কি বিন্দু নেব, ও বিন্দু নেব। তাহলে এখানে দেখো ও বিন্দুটা কোথায় নেব, আমাদের মাপটা বলে দেওয়া নেই। তাহলে এখানে আমরা যে কোনো জায়গায় আমরা কি নিতে পারি, আমরা ও বিন্দুটা নিতে পারি। সেই জন্য আমরা মধ্যিখান বরাবর কি নেব, ও বিন্দুটা নেব। তাহলে এখানে আমরা কি আঁকবো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে লম্ব আঁকবো, ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি আঁকবো। তাহলে কিভাবে আঁকবে দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে এটা দেখো আমাদের একটি কি সরল রেখা, ঠিক আছে। তাহলে এই সরল রেখা দেখো এখানে কি সমান, সরল রেখা কি স্ট্রেট আছে। তাহলে এখানে একটি দেখো আমরা যদি কোণ পাই, তাহলে এটাকে আমার কত ডিগ্রি কোণ হয়, 180 ডিগ্রি কোণ হয়। সেটাকে আমরা কি বলি, এক সরল কোণ বলি। তাহলে এটা কি আমাদের 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কি আমরা যদি এখানে অর্ধেক করি, 90 ডিগ্রি করি, তাহলে এখানে একটা কি পেয়ে যাবো, লম্ব পেয়ে যাবো। তাহলে এটা কি এধারে কত ডিগ্রি কোণ রয়েছে, 180 ডিগ্রি কোণ রয়েছে। এটাকে আমরা অর্ধেক করবো, অর্ধেক করলে আমরা কি পেয়ে যাবো, 90 ডিগ্রি কোণ পেয়ে যাবো, অর্থাৎ কি আমরা লম্ব পেয়ে যাবো। তাহলে কিভাবে আঁকবে দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, পেন্সিল কম্পাসের কাঁটাটিকে রাখবো। এবারে আমরা যে কোনো একটি কি নেব, বৃত্তচাপ নিয়ে একটা এখানে আমরা কি হবে, এভাবে একটা দাগ দেবো, ঠিক আছে। এভাবে আমরা কি করব, দাগ দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। এটার অর্ধেক করবো, অর্ধেক করলে আমরা কত ডিগ্রি পাবো, 90 ডিগ্রি পাবো। সেই জন্য এটাকে আমরা কি করব, এই যে দুটি যে ছেদ বিন্দু পেয়েছি, এটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। বাড়িয়ে দিয়ে আমরা এখানে কি করব, এখানে আমরা কি করব, এই কাঁটা কম পেন্সিল কম্পাসের কাঁটাটিকে এই বিন্দুতে বসিয়ে আমরা কি করব, এখানে একটা উপরে একটা আমরা কি করব, দাগ দেব।
আর এইখানে পি বিন্দু আছে, এই যে ছেদ বিন্দুটা আছে এখানে বসিয়ে আমরা কি করব, এখানে একটা আমরা কি করব, দাগ দেব। তাহলে দাগ দিয়ে আমরা কি করব, এখানে দেখো দুটি বৃত্তচাপ একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বৃত্তচাপের সঙ্গে আমরা এই ও বিন্দুটা কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা এখানে কত ডিগ্রি কোণ পাবো, 90 ডিগ্রির কোণ পাবো। তাহলে এখানে আমাদের লম্বটা কি বলেছে, আমাদের ও এম বলেছে, তাহলে এখানে আমাদের নাম কি হবে, এম হবে, ঠিক আছে। তাহলে এখানে তো এটা কত ডিগ্রি কোণ হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। এটা তোমরা অন্যভাবেও কি আঁকতে পারো, কিভাবে আঁকবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা কি আমাদের সব থেকে সহজ পদ্ধতি। এখানে তোমরা এভাবেও আঁকতে পারো, যেটা কি তোমাদের পরবর্তী অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। এখানে তোমরা এখন পি কিউ নিলে, তাহলে এখানে আমরা একটি বিন্দু নিব কি, ও বিন্দু। তাহলে এখানে একইভাবে দেখো, এটাও একইভাবে তোমরা আঁকবে। ও বিন্দুতে আমরা কি করব, একটি বৃত্তচাপ অঙ্কন করবো, ঠিক আছে। এভাবে আমরা এই বিন্দুতে বসিয়ে ও বিন্দুতে বসিয়ে আমরা এইভাবে একটা কি নেব, বৃত্তচাপ অঙ্কন করবো, ঠিক আছে। এই বৃত্তচাপ অঙ্কন করবে। আর এখানে বৃত্তচাপ অঙ্কন করার পরে এটা কিন্তু আর বাড়ানো বা কমানো যাবে না, যেটা মাপটা থাকবে সে একই মাপ থাকবে। মাপ নিয়ে আমরা কি করব, এই যে বিন্দুটি রয়েছে ছেদ বিন্দুটি রয়েছে এখানে আমরা বসিয়ে এখানে একটি দাগ দেব, আর এখানে একটা বসিয়ে এখানে আমরা একটা কি করব, দাগ নেব। আর এখানে দেখো এটা যদি আমরা মাপি, তাহলে এখানে দেখো এটা আমাদের এখানে আসতেছে, ঠিক আছে। দেখো তাহলে এটা 180 ডিগ্রি ছিল, তাহলে এটা 3 ভাগ করেছি, তাহলে এইগুলো কত ডিগ্রি করে হবে, আমাদের 60 ডিগ্রি করে হবে, 60 60 60, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই 60কে আমরা যদি অর্ধেক করি তাহলে এখানে 30, তাহলে 60 আর 30 কত, 90 হবে। তাহলে এখানে আমরা কি করব, এই যে 60টা আছে এটাকে আমরা ভাগ করে নেব। তাহলে এখানে বসিয়ে আমরা কি করব, একটু বড় করে রেখে এখানে আমরা বৃত্তচাপ আঁকবো, আর এইখানে বসিয়ে আমরা কি করব, বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে। তাহলে দুটো বৃত্তচাপ একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে আমরা বসিয়ে কি করে নেব, যোগ করে নেব, এবং আমরা এখানে নাম দিয়ে দেবো কি, এম। তাহলে এখানে দুটোর মধ্যে তোমরা যে কোনো একটি আঁকতে পারো। এখানে তোমরা কি এইটা আঁকলে কি তোমাদের সুবিধা হবে, সহজেই করতে পারবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে দেখো এম ও লম্ব বা ও এম লম্ব কার উপর, পি কিউর উপর। তাহলে এখানে আমরা লিখে নেব কি, এম ও, তোমাদের বইয়ে কি বলা আছে, আচ্ছা 5-এর দাগের অঙ্ক আছে, এটাকে নামটা পি কিউ। তাহলে এখানে আমাদের আচ্ছা এম ও লম্বটি তোমাদের ও এম বলেছে বইয়ে, তাহলে তোমরা ও এম লিখতে পারো। তাহলে ও এম লম্ব কার উপর, পি কিউর উপর। তাহলে এখানে আমরা কি লিখবো, ও এম লম্ব কি, পি কিউ। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অঙ্কন করা হলো, ঠিক আছে, অঙ্কন করা হলো। এরপরে 6 নম্বর দাগের অঙ্ক দেখো। 6 দাগের অঙ্কে কি বলেছে দেখো, এক্স ওয়াই একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এক্স ওয়াই একটি সরল রেখাংশ আঁকবো যার দৈর্ঘ্য হতো 5 সেন্টিমিটার। এই এক্স ওয়াই সরল রেখাংশের বাইরে একটি বিন্দু পি নিলাম, সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরল রেখাংশের উপর পি এল লম্ব আঁকি। তাহলে এখানে বইটা সবসময় তোমরা কাছে রাখবে, তাহলে তোমাদের আঁকতে কি হবে, সুবিধা হবে। তাহলে 6 নম্বরে দেখো, তাহলে 6 নম্বরে কি বলেছে, এক্স ওয়াই একটি সরল রেখাংশ আঁকতে বলেছে যার দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা স্কেলের সাহায্যে কি করব, 5 সেন্টিমিটারের একটা আমরা কি করে নেব, সরল রেখাংশ আমরা কি করে নেব, অঙ্কন করে নেব। তাহলে এখানে আমাদের নাম কি হবে, এক্স ওয়াই বলেছে, তাহলে এখানে এক্স কি হবে, ওয়াই হবে। এবার কি বলেছে দেখো, তাহলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। তাহলে এক্স ওয়াই সরল রেখাংশের বাইরে একটি পি বিন্দু, বাইরে বলেছে, তাহলে এক্স ওয়াই এর উপরে বললে এই সরল রেখাংশের উপর কি আমরা যে কোনো একটা বিন্দু নিতাম। তাহলে এখানে কি বলেছে, বাইরে, বাইরে অর্থাৎ কি আমাদের এই উপরের দিকে। উপরের দিকে আমাদের কি বিন্দু নিতে বলেছে, পি বিন্দু নিতে বলেছে। তাহলে এখানে একটি বিন্দু নিলাম কি, পি বিন্দু। তাহলে এরপরে কি বলেছে দেখো, পি বিন্দু নিলাম। এরপরে কি বলেছে, সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরল রেখাংশের উপর পি এল লম্ব আঁকি। তাহলে পি এল লম্ব আঁকবো কার সাহায্যে, সেট স্কোয়ারের সাহায্যে। তাহলে এখানে আমরা একটি সেট স্কোয়ার ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা কিভাবে আঁকবে, তাহলে এখানে কি এই বিন্দু থেকে, তাহলে আমরা এই বিন্দুটা কি এখানে থাকবে, তাহলে এটাকে আমরা কিভাবে রাখবো, এভাবে রাখবো, ঠিক আছে, এভাবে রাখবো। আর এখানে এভাবে রাখবো, ঠিক আছে। দেখো এটা যেন এর পাশে থাকে, আর এই সরল রেখাটাও যেন এর পাশে থাকে। এবারে আমরা কি করে নেবো, এভাবে টেনে নেবো। এটা কি রাউন্ড করা আছে, সেই জন্য এটাকে আমরা সরিয়ে কি করব, স্কেলের সাহায্যে এটা আমরা যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইভাবে কি করে নেব, যোগ করে নেব। তাহলে আমাদের কি বলেছিল, পি এল বলেছিল, তাহলে এখানে আমাদের বিন্দুর নাম কি হবে, এল বিন্দু হবে। তাহলে এখানে আমাদের দেখো এই যে পি এল সরল রেখাংশটি কার উপর লম্ব, এক্স ওয়াই সরল রেখাংশের উপর কি লম্ব। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে পি এল লম্ব কার উপর, এক্স ওয়াই এর উপর, তাহলে এক্স ওয়াই লিখবো। তাহলে পি এল লম্ব এক্স ওয়াই অঙ্কন করা হলো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অঙ্কন করা হলো। এখানে দেখো তোমরা
এখানে কি পিএল কি এগুলো কি আমাদের সরল রেখাংশ, সেই জন্য এখানে তোমরা এইভাবে সরল রেখাংশের চিহ্ন তোমরা এগুলোতে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে আমরা এইভাবে কি সরল রেখাংশের চিহ্ন দিয়ে দেবো। এরপরে তোমাদের 6 নম্বর হয়ে গেছে। এরপরে তোমরা 7 নম্বর 7 দাগের অঙ্ক দেখো। তাহলে 7 দাগের কি বলেছে দেখো, এখানে 7 নম্বর দাগের অঙ্কে কি বলেছে, তাহলে এবি একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 8 সেমি। তাহলে এবি একটি সরল রেখাংশ অঙ্কন করতে বলেছে যার দৈর্ঘ্য 8 সেমি। এই এবি সরল রেখাংশের উপরে একটি বিন্দু পি নিলাম। তাহলে কি বিন্দু নেব, পি বিন্দু নেব, যাতে এপি 3 সেন্টিমিটার, পিবি 5 সেমি হয়। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরল রেখাংশের উপর পি এর লম্ব আঁকি। তাহলে এইটা কি আমাদের 5 দাগের অঙ্কেরই মতো। তাহলে এখানে আমাদের প্রথমে কি আছে, এবি একটি সরল রেখাংশ অঙ্কন করতে বলেছে যার দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের কত দৈর্ঘ্য বলেছে, 8 সেন্টিমিটার বলেছে। তাহলে এখানে আমরা কত সেন্টিমিটারের দৈর্ঘ্য আঁকবো, 8 সেন্টিমিটারের আমরা দৈর্ঘ্য আঁকবো, মানে সরল রেখাংশ আঁকবো। তাহলে এখানে আমরা 8 সেন্টিমিটারের একটি সরল রেখাংশ এভাবে আমরা এঁকে নেব। তাহলে এখানে তোমাদের নাম কি বলেছে, এবি বলেছে। তাহলে এখানে আমরা নাম কি দেব, এবি দেব। তাহলে এরপরে কি বলেছে, তাহলে এবি সরল রেখাংশের উপর একটি আমরা কি বিন্দু নেব, পি বিন্দু নেব। তাহলে পি বিন্দুটা কোথায় নেব, তাহলে এখানে তোমাদের কি বলেছে, পি বিন্দু নিলাম যাতে কি, যাতে এপি সমান কত 3 সেন্টিমিটার আর পিবি সমান কত 5 সেন্টিমিটার। অর্থাৎ এ থেকে পি কত মানে দূরত্ব থাকবে 3 সেন্টিমিটার, আর বি থেকে পি কত সেন্টিমিটার থাকবে 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এ থেকে 3 সেন্টিমিটার আমরা দাগ দেবো। তাহলে এখানে আমরা এইভাবে কি করে দেবো, দাগ দেবো। তাহলে এখানে 3 সেন্টিমিটারে দাগ দেবো। তাহলে এটা আমাদের কি বিন্দু হবে, আমাদের পি বিন্দু হবে। তাহলে এখানে আমরা পি বিন্দু দেবো। তাহলে পি বিন্দুতে আমাদের কি বলেছে, তাহলে পি এল লম্ব আঁকি। তাহলে কার সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে এখানে আমরা একইভাবে কি করে নেব, তাহলে পি বিন্দুতে পেন্সিল কম্পাসটিকে আমরা বসিয়ে আমরা কি করবো, এখানে দাগ দেবো। ঠিক আছে, এইভাবে আমরা দাগ দেবো। তাহলে এইভাবে আমরা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি কোণ হবে, 180 ডিগ্রি কোণ হবে। তাহলে এর অর্ধেক, অর্ধেক মানে কত 90। তাহলে এখানে আমরা কি করতে পারি, এটা একটু বাড়িয়ে, তাহলে এটা বাড়িয়ে আমরা কি করে নেবো, এখানে এই বৃত্তর এখানে যে ছেদ বিন্দু আছে, ছেদ বিন্দুতে বসিয়ে আমরা উপরে কি করব, দাগ দেব। ঠিক আছে, মাপটা কি করব একই রেখে আমরা এখানে বসিয়ে আবার কি করব, আমরা এভাবে দাগ দেবো। ঠিক আছে, দাগ দিয়ে আমরা এটাকে কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কি পাবো, আমরা পিএল লম্ব পাবো। তাহলে এখানে আমরা কি নাম দেব, এল নাম দেব। ঠিক আছে, এটা তোমরা আমি এইভাবে দেখিয়েছি, আর 5 দাগের অঙ্কটা যেভাবে দেখিয়েছিলাম তোমরা সেভাবেও অঙ্কন করতে পারো। তাহলে এখানে আমাদের পিএল লম্ব, তাহলে পিএল লম্ব কার উপর, এবির উপর। তাহলে এখানে আমরা কি লিখবো, পিএল, তাহলে এখানে আমরা কি লিখবো, পিএল লম্ব কার উপর, এবির উপর। তাহলে এখানে কি লিখবো, এবি। তাহলে এই গেল কি আমাদের সরল রেখাংশ। তাহলে এর উপর আমরা কি করবো, এভাবে দাগ দেবো। ঠিক আছে, পিএল লম্ব এবি, তাহলে কি লিখবো, তাহলে অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখে নেবো, অঙ্কন করা হলো। এরপরে 8 দাগের অঙ্ক দেখো। 8 দাগের অঙ্কে তোমাদের কি বলেছে, তাহলে এখানে কি বলেছে দেখো, একটি সরল রেখাংশ এবি অঙ্কন করি যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে এখানে একটা এবি আমরা একটা সরল রেখাংশ অঙ্কন করব যার দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার। এই সরল রেখাংশের বাইরে একটি বিন্দু কে নেই। তাহলে বাইরে একটা কি বিন্দু নেব, কে নেব। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে এবি সরল রেখাংশের উপর কে এল লম্ব আঁকি। তাহলে এখানে আমরা কে এল লম্ব আঁকবো। তাহলে এখানে তোমাদের প্রথমে কি বলেছে, এবি একটি সরল রেখাংশ অঙ্কন করতে বলেছে যার দৈর্ঘ্য কত সেন্টিমিটার, আমাদের 6 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি করব, স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটারের একটা কি করে নেব, সরল রেখাংশ অঙ্কন করব। তাহলে নাম কি বলেছে, এবি বলেছে। তাহলে এখানে আমরা এবি নাম দেব। তাহলে এখানে কি বলেছে দেখো, ওই সরল রেখাংশের বাইরে একটি বিন্দু কে বিন্দু বলেছে, বাইরে মানে এর উপরে নয়, বাইরে মানে আমরা উপরে একটি কি বিন্দু নেব, কে বিন্দু নেব। তাহলে এখানে একটা বিন্দু কে নিলাম। এবার কি বলেছে, কে বিন্দু থেকে আমাদের এবি সরল রেখাংশের উপর কি অঙ্কন করতে হবে, লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এর আগে আমরা কি করেছিলাম, এটা সেট স্কয়ারের সাহায্যে করেছিলাম। এবার আমরা কার সাহায্যে করব, পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা নির্ণয় করবে। আর কিভাবে করবে দেখো, তাহলে আমরা কে বিন্দুতে আমরা কি করব, এই পেন্সিল কম্পাসের আমরা কাঁটাটাকে বসাবো। ঠিক আছে, এভাবে ভালো করে বসাবে তোমরা। তাহলে বসিয়ে আমরা কি করবো, এই যে সরল রেখাংশটা নিয়েছি এর উপর আমরা কি করব, বৃত্ত চাপবো। দেখো এখানে আমরা এইভাবে যদি দাগ দিই হবে না। তাহলে এখানে একটা আমাদের কি করতে হবে, একটু বড় করতে হবে। ঠিক আছে, বড় করে এমন ভাবে আমরা বড় করব যাতে কি হয়, যেন দুটো প্রান্তে আমাদের ছেদ করে। যেন এবারে দেখো এভাবে আমরা যে ছেদ করে, তাহলে এখানে আমরা কি করবো, এভাবে আমরা যেন দুটো দিক দিকে দুটো মানে সরল রেখাংশ দিকে যেন কি হয়, দুটো বিন্দুতে যেন ছেদ করে। তাহলে এখানে আমরা ছেদ বিন্দু পেয়ে গেলাম। এবারে দেখো এই যে দুটো ছেদ বিন্দু পেয়েছে, তাহলে এই দুটোকে আমরা কি করে নেব, অর্ধেক করে নেব। ঠিক আছে, তাহলে কিভাবে করবে,
তোমরা একই রাখতে পারো বা বাড়িয়েও দিতে পারো, ঠিক আছে। এখানে দেখো অর্ধেকের বেশি নিতে হবে, অর্ধেকের বেশিই রয়েছে। এবার আমরা এই বিন্দুতে, এই যে ছেদ বিন্দুটা রয়েছে এখানে বসিয়ে আমরা কি করব, নিচে একটি দাগ বৃত্তচাপ আঁকবো, আর এখানে বসিয়ে আমরা নিচে একটি কি করব, বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে দুটো বৃত্তচাপ দেখো একটি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা স্কেলের সাহায্যে কি করবো, এই কে বিন্দুর সঙ্গে আমরা এই যে ছেদ বিন্দুটি আমরা যোগ করে নেবো, ঠিক আছে। এভাবে আমরা যোগ করবো। তাহলে এখানে দেখো তোমরা সরাসরি মানে পুরোটা যোগ করতে পারো, নাহলে এইটা পর্যন্ত তোমরা যোগ করতে পারো, বা তোমরা পুরোটা টানতে পারো, বা তোমরা এখানে কি করতে পারো, এভাবে ডট ডট দিতে পারো, ঠিক আছে। এভাবেও তোমরা অঙ্কন করতে পারো। তাহলে কি লম্ব বলেছিল তোমাদের, কে এল লম্ব বলেছিল, তাহলে এখানে এই বিন্দুর নাম কি হবে, এল বিন্দু হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে কে এল লম্ব, তাহলে কার উপর, এ বির উপর, তাহলে এ বি লিখবো। তাহলে এখানে আমাদের এইগুলো কি সরল রেখাংশ, তাহলে এখানে আমরা সরল রেখাংশের চিহ্ন দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অঙ্কন করা হলো, ঠিক আছে। তাহলে অঙ্কন করা হলো। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।